চেহারা মোবারকের উপর তারা ওই বর্ষার মাথা দিয়ে আগা দিয়ে খোঁচাইছে পর্যন্ত। পৃথিবীতে এমন ঘটনা ঘটে নাই, পৃথিবীতে এমন ঘটনা ঘটে নাই। আপনি ইয়াজিদকে কি দোষ দিবেন? এখনো বর্তমানে কিছু ইয়াজিদ আছে মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় ইয়াজিদ তখন ছিল, এখনো ইয়াজিদ আছে। যে এর পিছনে তাহলে কারণটা কি? উনি শহীদ হয়ে গেছেন, শেষ তো তোমাদের কাজ, তোমাদের ইচ্ছে তো পূরণ হয়েছে, কিন্তু পরে ওনার সাথে এমন করবা কেন? এটা কেন করবে? এটা তো ভিন্ন কারণে করছো, তাইলে কথা বলেন ঠিক কিনা? এটার কারণ তো ভিন্ন। তোমাদের উদ্দেশ্য কি? হ্যাঁ, একটা কারণ তো আছে, একটা উদ্দেশ্য তো আছে। কেন এমন করেছে তারা? এই মাথা মোবারক বল্লমের মাথায় ইমাম পাকের বাদশাহ হুসাইন হায় 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 সেদিন আমার ফাতিমা কেমন কষ্ট পেয়েছিলেন, সেদিন ভাই হাসান কেমন কষ্ট পেয়েছিলেন। সেদিন রহমাতুল্লিল আলামিন নবী, যিনি রহমত, যিনি তোমাদের জন্য রহমত নিয়ে এসেছেন, দয়া নিয়ে এসেছেন, দয়া দয়া দয়া, তোমাদেরকে আইমে জাহিলিয়াত থেকে সোনার মানুষ বানিয়েছেন। সেদিন আমার নবী কেমন কষ্ট পেয়েছিলেন। বর্ষার আঘাত তো নিচেই, বর্ষা দিয়ে ইমামে পাকের চেহারা মুবারকের উপর চেহারা মুবারকের উপর তারা ওই বর্ষার মাথা দিয়ে আগা দিয়ে খোঁচাইছে পর্যন্ত। পৃথিবীতে এমন ঘটনা ঘটে নাই, পৃথিবীতে এমন ঘটনা ঘটে নাই। পৃথিবীতে কারোর সাথে এমন ঘটনা ঘটে নাই। ঘটেছে জান্নাতের যুবকদের সরদারের সাথে। ঘটেছে জান্নাতের যুবকদের সরদারের সাথে। যে ফাতেমা আল্লাহর কাছে সেজদায় পড়েছে, আল্লাহ আল্লাহ তোমার হাবিবের উম্মতদেরকে জান্নাতি না করলে আমি সেজদা থেকে উঠবো না, আমি সেজদা থেকে উঠবো না যতক্ষণ না তোমার হাবিবের সমস্ত উম্মতদেরকে জান্নাতি বানাইবা। সেই ফাতেমার সন্তানকে, সেই ফাতেমার কলিজার টুকরাকে কেন করেছে সেদিন? কেন করেছ? তার ভিন্ন কারণ আছে বাবা, ভিন্ন কারণ আছে। আমি তো আসি নাই, আমাকে তো তোমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছো। আমি তো নিজ থেকে মদিনা থেকে আসি নাই তোমাদের কাছে যুদ্ধ করতে। আমার চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসছো। আমি তো মেহমান তোমাদের। আল্লাহ, এ কেমন মেহমানদারি? দায়কে আইনা আমাদেরকে পানি বন্ধ করে কষ্ট দিতেছে। অথচ আমি ইমাম হুসাইন তো হাউজে কাউসারের মুকদ্দার, আমার জন্য তো হাউজে কাউসার রেডি। ইমামে পাকের এই মাথা মুবারক যখন ইয়াজিদের সামনে নিল, ইয়াজিদের সামনে যখন নিল, নরদম পাপিষ্ট
অভিশপ্ত মালউন শয়তান ইয়াজিদ প্রথম যে কথাটি বলল, ওই মাথা মোবারক দেখে প্রথম যে কথাটি বলল, সেই কথাটি বলার আগে আমি আপনাদেরকে আরেকটা ঘটনা বলে আসি, তাহলে আরো ক্লিয়ার হবে। বদরের যুদ্ধে মুসলমান ছিল 313 জন। কয়জন? 313 জন ছিল মুসলমানদের পক্ষে। তো এই 313 জন, বদরের যুদ্ধ অনেক দামি এবং মর্যাদাশীল একটা যুদ্ধ। বদরি সাহাবীদের অনেক দাম। এই বদরি সাহাবীদের মধ্যে কাফের মুশরিকদেরকে 70 জনকে নিহত করেছিল সেদিন। কয়জনকে? 70 জন কাফেরকে বদরের যুদ্ধে বদরি সাহাবীরা নিহত করেছে, হত্যা করেছে। কতজনকে? এই 70 জনের মধ্যে 34 জনকে নিহত করেছে 312 জন মিলে, আর বাকি 36 জন 36কে নিহত করেছে একজন। বলুন না সুবহানাল্লাহ। 70 জনের মধ্যে 36 জন 36 নিহত করেছে এক ব্যক্তি, একজন মুসলমান, আর বাকি 34 জনকে নিহত করেছে বাকি 312 জন মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। ওই একজনের নাম শুনতে ইচ্ছে করে না? ইচ্ছে করতেছে না এখন? ওই একজন কে সে? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আসাদুল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহর বাগ, আসাদুল্লাহিল গালিব। তিনি হচ্ছেন মাওলা মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আসাদুল্লাহ, আল্লাহর বাগ তো এমনি এমনি হয়নি, এমনি এমনি তার হয় নাই। খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে ওনার অনেক পারদর্শিতা ছিল। 36 জন উনি একা একা নিহত করেছে বদরের যুদ্ধে। বলুন না সুবহানাল্লাহ। এত বীর ছিলেন উনি। এখন আসুন আমি আবার কারবালায় যাই। ইয়াজিদ পাপিষ্ঠ নরাদম, সে ইমামে পাকের মাথা মোবারক পাওয়ার সাথে সাথে প্রথম উল্লাস করে যে কথাটি বলেছিল, নগ্ন উল্লাস করে যে কথাটি বলেছিল, সেই কথাটি হচ্ছে যে আমি ইয়াজিদ বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম। যেগুলো ওয়াজ হয় না বাবা, সে প্রথম বলেছিল, দেখে উল্লাস করে তার নগ্ন উল্লাসে, যে আমি বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম আজকে। কোন সে প্রতিশোধ? বদরের যুদ্ধে হুসাইনের বাবা, আমার যে নেতা ছিল যারা, উতবা, শাইবা, আবু জেহেল যারা ছিল, কুরাইশ নেতা যারা ছিল, এই কুরাইশ নেতাদেরকে এই হুসাইনের বাবা হত্যা করেছিল 36 জনকে। আমি আজকে সেই বদরের যুদ্ধের বদলা নিলাম, আমি পাপিষ্ঠ ইয়াজিদ। চিন্তা করছেন কোথায় গেছে এটা? বাবারা, ভাইরা, এই জন্যই শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দেওয়াই উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য তার বদরের যুদ্ধের বদলা নেওয়া। সেই ইয়াজিদ কেমনে মুসলমান হয়, সেই ইয়াজিদ কেমনে ইমানদার হয়? আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সরাসরি কুফরি ফতোয়া দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআন এবং হাদিসের ধারাবাহিকভাবে, সময় তো বাবা শর্ট, 1-1.5 ঘন্টা কি সম্ভব এগুলো? আহলে বাইতের ভালোবাসা এটি আল্লাহর চাওয়া। বাবারা, ভাইরা, নবীজিকে বলেন, হাবিব, আপনি উম্মতদের কাছে একটা জিনিস চান। আল্লাহ কি চাইবো? আমি তো তাদের কাছে কিছু চাই না। আমি বলছি আপনি একটা কিছু চান এবং সেটা শিখাই দিচ্ছি, শিখাই দেন। বলেন কুল, বলেন। আল্লাহ বলতেছে তার হাবিবকে, আপনি বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান। আমি তোমাদের কাছে, তোমাদেরকে যে মুসলিম বানিয়েছি, বিনিময় কিছু চাই না।
তোমাদের যে টুপি পরিয়েছি বিনিময়ে কিছু চাই না, তোমাদের যে দাড়িওয়ালা বানিয়েছি বিনিময়ে কিছু চাই না, তোমাদেরকে যে নামাজি বানিয়েছি বিনিময়ে কিছু চাই না, তোমাদেরকে যে জান্নাতি বানিয়েছি বিনিময়ে কিছু চাই না, অন্ধকার থেকে আলোকিত মানুষ বানিয়েছি বিনিময়ে কিছু চাই না, আইএমএ জাহিলিয়াত থেকে ইসলামী স্বর্ণযুগ বানিয়ে দিয়েছি বিনিময়ে কিছু চাই না, তোমরা অজ্ঞ এক জাতিকে মহান আল্লাহর সাথে সম্পর্ক করে দিয়েছি, আমি বিনিময়ে কিছুই চাই না। বলুন সুবহানাল্লাহ। কিছুই না। হাবিব আপনি বলেন, তবে একটা জিনিস চাই। কিছুই চান না উনি, শেখাচ্ছে কে? হাবিব কিন্তু একটা জিনিস চান, কিছুই চান না, শুধু একটা জিনিস ছাড়া, একটা জিনিস ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি জিনিস? নবীজি বললেন, আল্লাহ তাহলে কি জিনিস, কি চাইবো তাদের কাছে? আপনি বলেন, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না বিনিময় তোমরা আমাকে কি দিবা? আমি তো আল্লাহর হাবিব, আমাকে তো আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে যায়, সেখানে গিয়ে তো আমি তোমাদেরকে ভুলি না। বলুন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সবাই নিজেরটা ভাববে, আর আমি সেদিন আমি তোমাদেরকে ভাববো। আমি তো এমন একজন, আমি কি চাইবো তোমাদের কাছে? তবে আমার আল্লাহ শিখাচ্ছে, বলে দিচ্ছে তোমাদের কাছে একটা জিনিস বলার জন্য। ঠিক আছে আমি বললাম, আমার আল্লাহ শিখাই দিচ্ছেন, ইয়া হাবিব আপনি বলেন, আপনি এটা চান যে এই মুসলিম বানানোর কারণে, ইসলাম আনার কারণে, কোরআন দেওয়ার কারণে, হাদিস দেওয়ার কারণে, আমি আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার বিনিময়ে আপনি বলেন যে আমি ইমাম হুসাইনের সাথে ভালো ব্যবহার চাই, আমার হাসানের সাথে ভালো ব্যবহার চাই, আমার আলীর সাথে ভালো ব্যবহার চাই, আমার ফাতিমার সাথে ভালো ব্যবহার চাই, আমার এই আহলে বাইত যারা আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, এটি আমি চাই, আর কিছু চাই না। এই জিনিস কোথায় গিয়ে লাগছে খেয়াল করছেন? তাদের সাথে ভালোবাসাটা কিসের দাবি, কার দাবি, কিসের বিনিময়? আমরা এখনো, আপনি ইয়াজিদকে কি দোষ দিবেন? এখনো বর্তমানে কিছু ইয়াজিদ আছে মিম্বরে দাঁড়ায় আমার এদেরকে দেখলে মায়া লাগে যে এটাও সম্ভব নাকি? ইয়াজিদ তখন ছিল, এখনো ইয়াজিদ আছে, ইয়াজিদের বলে কোনো দোষ নাই। ইমাম হুসাইন নাকি বলে, ইমাম হুসাইন কেন গেছিল এখানে? যুবক সাবধান, ইয়াজিদ এখনো আছে, থাকবে, এটা যুগে যুগে কালে কালে থাকবে। ইয়াজিদ তখন ছিল মানে নিঃশেষ হয়ে যায় নাই, তার প্রেতাত্মারা এখনো আছে, তার বংশধরেরা এখনো আছে, ইমাম হুসাইনের ভালোবাসার আশেকেরাও এখনো আছে, ইমাম হুসাইনের আশেকেরাও এখনো আছে, যাদের কলবের সাথে আল্লাহর আরশে আজিমের সম্পর্ক। আর ইয়াজিদ যারা বর্তমান, তাদের সাথে পৃথিবীর যে সমস্ত শয়তানেরা আছে বিভিন্ন, তাদের সাথে আতাত। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভালো ব্যবহার, এটা আপনার টুপির বিনিময়। ইমাম হাসানের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা আপনার দাড়ির বিনিময়ে। আপনি যে দাড়ি পাইছেন, আপনি যে ইসলাম পেয়েছেন, ইসলামের বিনিময়ে তাদেরকে ভালোবাসা করতে হবে তাদের সাথে। কার চাওয়া? আল্লাহর চাওয়া। তিনি চাইছেন, তার হাবিবকে বলে দিয়েছেন যে আপনিও ভেবে চান। কুল, আপনি বলুন, লা আসালুকুম আলাইহি আজরান, আমি কোনো কিছুই বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটাত্মীয় যারা, আমার আহলে বাইত যারা, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটাই চাওয়া, আর কিছু নাই। সুতরাং আমার আপনার ইসলামের বিনিময় হচ্ছে তাদেরকে ভালোবাসতে হবে, ইমানের বিনিময় হচ্ছে তাদেরকে ভালোবাসতে হবে, আপনার জান্নাতে যাওয়ার বিনিময় হচ্ছে তাদেরকে ভালোবাসতে হবে। না, এটি কোনো আলেমের কথা না, এটি কোনো ইতিহাসবিদের কথা না, এটি কোনো ব্যাখ্যা তাফসিরের কথা না, এটি আমার আল্লাহর কথা, তার হাবিবকে শিখানো কথা, কোরআনের টেক্সট। বলুন সুবহানাল্লাহ। কোরআনের শাব্দিক টেক্সটে এরকম যে আমি আমার নিকটাত্মীয়ের ভালোবাসা চাই তোমাদের কাছে।